ভয় পাতালে হয় না, আমার আব্বা তো এর আগেও খেয়েছে, তাই না আব্বা? সেদিনের কদবেল একটু কাঁচা ছিল বলে রেখে দিয়েছি। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছে আমার আরও একটা ছোট্ট ব্লগ দেখার জন্য। আর ভিডিও দেখার শুরুতেই সবাই ছোট্ট করে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। আমাদের পাশের বাড়িতে হচ্ছে মাহফিল ছিল, তো রাতের বেলা আমরা এসেছিলাম মাহফিল শুনতে। তার আগেই বাচ্চারা তো যে দোকানপাট বসেছে সেই সব দোকানে এসেছে, এসে খাবার তারপরে খেলনা এগুলো কিনেছে। আর এখানে হচ্ছে আগুন পান বিক্রি হচ্ছে, তো বাচ্চারা বলছে যে ওরা আগুন পান খাবে। তো বললাম চলো, যেহেতু ওদের ইচ্ছা হয়েছে, সচরাচর তো পাওয়া যায় না হাতের কাছে, তো এখন এখানে যেহেতু আছে তো বললাম ঠিক আছে, তোমাদের যখন ইচ্ছা হয়েছে তাহলে চলো আগুন পান খাওয়াবো। আগুন পানের দোকানে তো আমরা চলে এসেছি। আসার পরে ওই যে উনি বানাচ্ছেন, অনেক প্রকার মশলাপাতি কী সব দিচ্ছেন। আর বাচ্চারা খাবে আবার ভয়ও পাচ্ছে, যেহেতু আগুন আসলেই একটা ভয়ের ব্যাপার। তো যাই হোক, তো যেহেতু আমি টিভিতে এর আগে দেখেছি যে খায়, কোনো সমস্যা হয় না। তো আমার মেয়েটাও বলছে ও খাবে, তো বললাম ঠিক আছে আসো খাও, কিন্তু ও ভয় পাচ্ছিল, ভয়ে ফু দিয়ে বন্ধ করে দিতে যাচ্ছিল। আর পানটা ওর জন্য বেশি বড় হয়ে গিয়েছে, ও মুখের মধ্যে মানে নিতে পারছিল না, বেশি বড় সাইজের পান হয়ে গিয়েছে ওর জন্য। আর এরপরে আরও একটা বানাচ্ছেন উনি, তো এটা হচ্ছে আমার ভাইয়ের ছেলে রাদিত, ও খাবে। তো ও এর আগেও খেয়েছে, তারপর ও একটু ভয় পাচ্ছিল, তো এই যে ও কিন্তু খাচ্ছে। তো ওদের ইচ্ছাটা পূরণ হয়ে গেল আগুন পান খাওয়ার। আর আমার ছেলেটাও আগুন পান মানে পান খাবে, ও হচ্ছে মিষ্টি পান খেয়েছে। সেদিনের কদবেল একটু কাঁচা ছিল বলে রেখে দিয়েছিলাম, এখন কিন্তু গন্ধ বের হয়েছে পাকা, দেখি কি হয়। কি হলো রাব্বা? হ্যাঁ ফাটাও তো আব্বা, দেখি। হ্যাঁ এই যে একটু টান দাও, টান দাও, এক পাশ ধরে টান দাও। হ্যাঁ এই তো, ওয়াও, পেকে গিয়েছে। হ্যাঁ পেকেছে, এখন এটা আমরা উঠিয়ে মেখে খাবো। হ্যাঁ ঠিক আছে আব্বা, ওকে আসো তো মাখাই। ভালো লবণ আর কি দিব বলো? মরিচ। এগুলা হচ্ছে মানে একদম নিজেদের গাছের, আমার খালাদের গাছের। আমরা খালা বাড়িতে গিয়েছিলাম, তো ওইখান থেকেই খালা 5-6টা এরকম কদবেল দিয়েছিল। গাছের নিচেই একটা পাড়তে যায় পড়ে ফেটে গিয়েছিল, তো ওইটা আধা পাকা ছিল, আমরা তখনই খেয়েছিলাম। আর এগুলো আমরা বাড়ি নিয়ে আসছিলাম বেশ কয়েকটা, তো এগুলোও কিন্তু এখন আস্তে আস্তে পেকে যাচ্ছে একটা একটা, যেটা পাকছে আমরা প্রত্যেক দিন এরকম একটা একটা করে ভর্তা করে তারপরে কিন্তু খাচ্ছি সবাই মিলে। মানে ঢাকায়ও আমরা কিনে খাই, বাট এগুলা অন্যরকম একটা টেস্ট, মানে স্মেলটাই ভীষণ ভালো লাগে। আর খেতে তো আরও বেশি মজা। এগুলো কিন্তু আধা পাকা হয়েছে, এগুলোর অন্যরকম টেস্ট। তো একটু কাঁচা মরিচ এরকম লবণ দিয়ে কষলিয়ে নিয়ে এরপরে একটু হচ্ছে লেবু পাতা দিয়ে দেওয়া হয়েছে, এভাবে করে ভর্তা করে এরপরে কিন্তু আমরা সবাই মিলে খাবো। আর একটু হচ্ছে আলাদা ভর্তা করা হয়েছে, যেটাতে একটু লবণ আর চিনি দেওয়া হবে। যারা মানে এটা তো একটু হালকা টক টক লাগে, আমার ছেলেটা একেবারেই টক খাবে না, যার জন্য ওকে একটু চিনি দিয়ে আর হচ্ছে ঝাল ছাড়া মেখে দেওয়া হচ্ছে। তা আমি বলছি যেহেতু একটা কদবেল সবার সাথে মানে একটু গ্যাঞ্জাম হবে, তো বলছি আগেই ভাগ করে দাও, এক একজনের যে কয়জন সে কয়টা ভাগ করো, এক একজন এক একটা ভাগ খেয়ে নেবে। এই তো ভাগ করে দিয়েছে, আর আমরা কিন্তু সবাই একটু করে খেয়ে নিচ্ছি। একে হচ্ছে মানে ফ্রেশ কদবেলের একটা সেন্ট, সাথে হচ্ছে লেবু পাতার সেন্ট, ভীষণ মজা হয়েছে। আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।